বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আর 4টি প্রশ্নের উত্তর বাকি ছিল। বাকি সমস্ত প্রশ্নের উত্তর আমরা মুখস্থ করে নিয়েছি। 4টি প্রশ্ন 9 নম্বর থেকে 12 নম্বর পর্যন্ত বাকি ছিল। 9 নম্বর প্রশ্ন কি, মত কয় প্রকার ও কি কি? মত কয় প্রকার? মত 4 প্রকার: মদ্দে মুত্তাসিল, মদ্দে মুনফাসিল, মদ্দে লাজিম, মদ্দে আরিজি ওয়াকফি। মদ্দে মুত্তাসিল কাকে বলে? প্রত্যেকটির সংজ্ঞা উদাহরণ সহ বলো, তারপরে লেখা আছে, সংজ্ঞা বলতে হবে। মদ্দে মুত্তাসিল হরফে মাদ্দার পরে যদি হামজা একই শব্দের মধ্যে আসে তাকে মদ্দে মুত্তাসিল বলে। আর মদ্দে মুত্তাসিলের টান 2 থেকে 3 আলিফ। মদ্দে মুনফাসিল হরফে মাদ্দার পরে যদি হামজা দ্বিতীয় শব্দের মধ্যে আসে তাকে মদ্দে মুনফাসিল বলে। মদ্দে মুনফাসিলেরও টান মদ্দে মুত্তাসিলের মতো 2 থেকে 3 আলিফ। মদ্দে লাজিম হরফে মাদ্দার পরে যদি সাকিন বা তাসদিদ আসে তাকে মদ্দে লাজিম বলে। আম, এর টান হলো 3 থেকে 5 আলিফ। আর মদ্দে আরিজি ওয়াকফি যদি হরফে মাদ্দার পরে যদি সাকিন হয় কোনো জায়গায় ওয়াকফ করার কারণে, তাহলে সেটা মদ্দে লাজিম আরিজি ওয়াকফি, এটা 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিতে হয়। মদের বর্ণনা কত নম্বর তাকতিতে আছে? মদের বর্ণনা তাকতি নাম্বার 19-এ আছে। 10 নম্বর প্রশ্ন হলো মিম সাকিনের কয়টি কায়দা ও কি কি? মিম সাকিনের 3টি কায়দা: ইজহারে স্বাভাবিক, ইখফায়ে স্বাভাবিক, ইদগামে স্বাভাবিক। ইজহারে স্বাভাবিক প্রত্যেকটির সংজ্ঞা জিজ্ঞাসা করছে, প্রত্যেকটি সংজ্ঞা শোনান। তো ইজহারে স্বাভাবিক কাকে বলে? হুরুফে মাদ মিম সাকিনের পরে, সরি, মিম সাকিনের পরে যদি বা আর মিম ছাড়া অন্য যে কোনো অক্ষর আসে, 29টা অক্ষরের মধ্যে বা আর মিম ছাড়া যে কোনো অক্ষর এলে তাকে ইজহারে স্বাভাবিক বলে। বিনা গুণনায় পড়তে হয়, কোনো রকম কোনো ভাবে গুণনা হবে না। ইকফায়ে স্বাভাবিক কাকে বলে? মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকফায়ে স্বাভাবিক বলে। আর ঈদগামে স্বাভাবিক কাকে বলে? মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে মিমটাকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ঈদগামে স্বাভাবিক বলে। তাহলে মিম সাকিনের কায়দাটাও ক্লিয়ার হয়ে গেল। মিম সাকিনের কায়দা কত নম্বর তাকতিতে আছে? মিম সাকিনের কায়দা তাকতি নম্বর 22-এ আছে। 11 নম্বর প্রশ্ন, ইকলাব কাকে বলে? ইকলাব হলো তানবির নুন সাকিনের তৃতীয় কায়দা। তানবির নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে ওই তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকলাব বলে। যেমন কিতাবে উদাহরণ আছে, মান বাকিলা আছে, পড়তে হবে কি মাম বাকিলা। নুন সাকিন নুনটাকে ওখানে মিমের দ্বারা পরিবর্তন হয়ে যাবে। ইকলাবের কায়দা কত নম্বর তাকতিতে আছে? তাকতি নম্বর 23-এ আছে। লাস্ট প্রশ্ন, ঈদগাম কাকে বলে? 12 নম্বর প্রশ্ন, ঈদগাম কাকে বলে? তানবিন বা নুন সাকিনের চতুর্থ কায়দা: যদি তানবিন বা নুন সাকিনের পরে ঈদগামে ইয়ার মালুনের 6টা অক্ষর, ইয়া র মিম লাম ওয়া নুন, এই 6টা অক্ষরের মধ্যে যদি কেউ আসে তাহলে ওই তানবিন বা নুন সাকিনকে ওই অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, একে ঈদগাম বলে। এটা মুতলাক। ফের ঈদগামে দুটো ভাগ আছে, একটা হলো ঈদগামে তাম আর একটা হলো ঈদগামে নাকিস। তো ঈদগামে তাম কাকে বলে? তানবিন বা নুন সাকিনের পরে যদি ইয়ার মালুনের মধ্যে লাম আর র আসে তাহলে তানবিন বা নুন সাকিনকে ওই লাম আর র সাথে মিলিয়ে বিনা গুণনায় পড়তে হবে, একে ঈদগামে তাম বলে। নাকিস কাকে বলে? তানবিন বা নুন সাকিনের পরে ইউমিনের 4টি অক্ষর, ইয়া র মিম লাম ওয়া নুনের মধ্যে লাম আর র বাদ চলে গেলে 4টে অক্ষর থাকে ইউমিন, ইয়া ও মিম নুন। ইউমিনের 4টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি আসে তাহলে তানবিন বা নুন সাকিনকে ওই ইয়া ও মিম নুনের সাথে মিলিয়ে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইদগামে নাকিস বলে। এটা কত নম্বর তাকতিতে আছে? তাকতি নাম্বার 24-এ আছে। এই ছিল মোট 12টি প্রশ্নের উত্তর, আমরা 3টে ভাগ করে আপনাদেরকে দিয়ে দিয়েছি। আপনারা প্রত্যেকটা প্রশ্নের উত্তর সবসময় মুখস্থ রাখার চেষ্টা করবেন। আর সপ্তাহে একবার হলেও এই 12টা প্রশ্নের উত্তর যখন আপনি দেখবেন, ইনশাআল্লাহ পুরো নুরানি কায়দা আপনার মাথায় থাকবে এবং কোরআনটা আপনি শুদ্ধভাবে পড়তে থাকবেন। আহ কোরআন শুদ্ধ পড়তে গেলে কায়দাটা হলো অতি জরুরি, কায়দা ছাড়া কোরআন শুদ্ধ পড়া যায় না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, এটা আমরা আপনাদেরকে দিলাম, আপনারা আহ, মেহনত করে এই জিনিসটা বাকি রাখবেন। নুরানি কায়দার এই 12টা প্রশ্নের উত্তর যদি আপনার মাথায় থাকে তাহলে সবসময় নুরানি কায়দা আপনার কাছে থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দারুল আমাল একাডেমির সাথে থাকুন। দারুল আমাল একাডেমি যেরকম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শেখানোর চেষ্টা করছে, মেহনত করে শিখে নেন, ইনশাল্লাহ কিয়ামতের ময়দানে আমরা সবাই একসাথে কোরআন সিনাতে রেখে কোরআন সাথে করে নিয়ে আমরা কিয়ামতের ময়দানে খাড়া হবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।